একটা আর্মি একদিনে 500 বছরের মুসলিম সভ্যতাকে ধ্বংস করে দেয়। এই ধ্বংস কত ভয়ঙ্কর ছিল! 1 মাস টাইগ্রিস নদীর পানির রং বদলায় যায়। শুধুমাত্র বাগদাদে, যেটা ছিল মুসলিম সাম্রাজ্যের মুকুট, 2 থেকে 20 লক্ষ সাধারণ মানুষকে হত্যা করা হয় ইন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। কিন্তু প্রশ্ন হইল, মুসলমানরা কিভাবে উঠে দাঁড়াইলো এবং তাদেরকে পরাজিত করলো? যুদ্ধের মাধ্যমে? না, তখন আলেম এবং দায়ীরা হয়ে উঠে যোদ্ধা, কিন্তু কোনো অস্ত্র ছাড়া, বরং দাওয়াই হয়ে উঠে নতুন যুদ্ধ। এমন সফল দাওয়া এবং ডিপ্লোমেসি যেটা মঙ্গলদের অন্তরকে জয় করে। যেই সামরিক বাহিনী এত ভয়ঙ্করভাবে মুসলমানদেরকে নিধন করে, সেই একই বাহিনী পরবর্তীতে ইসলামে প্রবেশ করে কিভাবে, এবং তারা অনুপ্রেরণা যোগায় 3টা গুরুত্বপূর্ণ মুসলিম সাম্রাজ্যের, যার মধ্যে অন্যতম হচ্ছে অটোমান এম্পায়ার এবং মুঘল এম্পায়ার। ইসলামী সভ্যতার বিকাশে যুদ্ধ তো শুধু সামরিক যোদ্ধারা করে নাই। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান এখন যেই দেশে থাকে, সেই দেশে ইসলাম আসে কোনো যুদ্ধ ছাড়া। মক্কার মুসলমানরা মদিনায় গিয়ে যখন প্রচন্ড তৃষ্ণার্ত এবং পানির কষ্টে আছে, তখন কিন্তু কোনো ইহুদির সাথে তারা যুদ্ধে যায় নাই, তারা একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে গিয়ে ইহুদিকে পরাজিত করে। একটা বিশাল যুদ্ধ করছে যারা অর্থনৈতিক এবং যারা ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক। আমরা যুদ্ধ ছাড়া কোনো ডিপ্লোম্যাটিক সলিউশনে মুসলিম